এটা কি ক্রিকেটের বিশ্বকাপ হচ্ছে, নাকি এটা হয়ে যাচ্ছে ক্ষমতার নিরাপদ এক কাপ নেবার লড়াই? বাংলাদেশ নেই, পাকিস্তান বলছে ভারতের বিরুদ্ধে খেলবে না তারা, আর 4 দিন পর বাংলাদেশ সরকার বলছে ধন্যবাদ পাকিস্তান। বাংলাদেশবিহীন এক কলঙ্কের বিশ্বকাপ আয়োজন করছে ভারত। ক্ষমতা জোরে বাংলাদেশকে ক্রিকেট বিশ্বকাপ থেকে ঠিকই বের করে দিতে পেরেছে তারা। তবে আন্তর্জাতিক বিশ্বে এটিকে ভারতের বিজয় নয়, বরং পরাজয় হিসেবেই দেখা হচ্ছে। এমনকি ভারতীয় মিডিয়া নিজেরাই বলছে বিশ্বকাপ আয়োজন হচ্ছে না, বরং রাজনৈতিক তামাশা আয়োজন করছে ভারত। পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিপত্য রুখতে বাংলাদেশের এই পদক্ষেপ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। কাল থেকে টি-20 বিশ্বকাপ শুরু, কিন্তু এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে প্রথম বল দিয়ে নয়, বিশ্বকাপ শুরু হচ্ছে প্রথম প্রশ্ন দিয়ে। প্রশ্নটা বরাবরই আমাদের দিক থেকে থাকে সহজ এবং সঙ্গে কঠিনও। এটা কি ক্রিকেটের বিশ্বকাপ হচ্ছে, নাকি এটা হয়ে যাচ্ছে ক্ষমতার নিরাপদ এক কাপ নেবার লড়াই? বাংলাদেশ নেই, পাকিস্তান বলছে ভারতের বিরুদ্ধে খেলবে না তারা, আর 4 দিন পর বাংলাদেশ সরকার বলছে ধন্যবাদ পাকিস্তান। এই 7 লাইনের একটি ফেসবুক পোস্ট এখন রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রতিদিনকার মতো প্রাসঙ্গিক প্রসঙ্গে আজ আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায় এবং সঙ্গে আমি সুব্রত আচার্য। যে শহর থেকে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের, সেখানেই 22 গজের যুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। কিভাবে এটা তো দেখো, এটা তো টি-20 বিশ্বকাপ হচ্ছে ঠিকই, কিন্তু এটা পছন্দের বিশ্বকাপ হচ্ছে। মানে আমি যাকে পছন্দ করব তার বিশ্বকাপ আমার মনে হয়েছে। ক্রিকেটীয় কালচার, ক্রিকেটীয় যে নীতি, যে আদর্শ, যে নিরপেক্ষতার দৃষ্টি দিয়ে সব দেশকে সমান সব ক্রিকেট প্লেয়ারকে গুরুত্ব দেওয়া, সেটা মনে হয় কোথাও একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সেটা আমি তো কনফার্ম করে বলবো যেটা আমার নিজস্ব উপলব্ধিতে, আমি যতটুকু ক্রিকেট বুঝি বা ক্রিকেট লাভার হিসেবে, এবং নিরপেক্ষতার প্রশ্নটা যেমন রয়েছে ঠিক তেমনি কিন্তু একটা চাপের বলয় তৈরি করার একটা প্রবণতা তৈরি হয়েছে। আর পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ, এ তো স্বাভাবিক। আজকে যদি আমি কোনো একটা সিদ্ধান্ত নিতাম, ভারতের ক্রিকেট বোর্ড যদি একটা সিদ্ধান্ত নিত বা একটা ক্রিকেট প্লেয়ার যদি সিদ্ধান্ত নিত, সেই সিদ্ধান্তটাকে যদি কেউ ক্রিকেটীয় কালচারে তাকে সমর্থন করতো যে না এটা নীতিগতভাবে ঠিক আছে, তো সেই দিক থেকে তো বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব যে ধন্যবাদ জানিয়েছে, তার পাশে থেকেছে, যে তাকে তো ধন্যবাদ জানাতেই হবে। এটা আমার পাশে কেউ থাকলে আমিও জানাতাম। এটা 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 তিনি তার আদর্শ, তার কি বলবো, তার স্বকীয়তা, তার কৃতজ্ঞতায় আবদ্ধ হয়ে সে এই শুভেচ্ছা জানিয়েছে। এটা তো স্বাভাবিক, এটা ন্যাচারাল ব্যাপার, এবং এটাকে আমি অবশ্যই আমি নিজে তাকে ধন্যবাদ জানাচ্ছি তার এই সিদ্ধান্তের জন্য। বাংলাদেশ ভারতীয় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ বয়কট করেছে। বাংলাদেশের সম্মানে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এতে ভারত এবং আইসিসি এর কয়েক হাজার কোটি টাকার লোকসান গুনতে হয়েছে। বাংলাদেশকে কৌশলে বিশ্বকাপ থেকে বের করে দিয়ে ভারত ক্রিকেটের মাঠে জিতে গেলেও আন্তর্জাতিক মাঠে হেরে গিয়েছে। ভারতকে আয়োজক দেশ হিসাবে ব্যর্থ প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ। ভারত অলিম্পিক গেমস আয়োজন করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ সেই স্বপ্নে গোমূত্র ঢেলে দিয়েছে। বাংলাদেশকে এই কঠিন সময়ে সাহায্য করেছে পাকিস্তান। আমরা পাকিস্তানের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।